রাজুকুজ্জামান রতন যেটি বললেন আপনার সাথে কথার অনেক ক্ষেত্রে মিল আছে, ডিসেন্সি এবং ডিবেটের একটা জায়গা ছিল। সাথে উনি যেটি বলেছেন যে জাতীয় সঙ্গীত বাজার সময় বিরোধী দলের নেতাদের যে এক ধরনের গড়িমসি আপনার চোখে পড়েছে কিনা সেটি নিয়ে, এবং মুক্তিযুদ্ধ নিয়ে আপনি নানান এই বিষয়ে অনেক জায়গায় আপনি কথা বলেছেন। যদি আপনার কাছে মনে হয়, এবং সবচেয়ে বড় কথা দুই দলের মধ্যে একটা জায়গায় আপনার মিল হয়েছে কিনা, একটা কার্যকর সংসদ পরিচালনার ক্ষেত্রে দুই দলের একটা ঐক্যের সুর আপনি পেয়েছেন কিনা, সেটা ডিবেটের মধ্য দিয়ে হতে পারে। দেখেন ভাই অনেকগুলো ইস্যু নিয়ে এসছে, উনি প্রজ্ঞাবান মানুষ। আমি এইগুলোকে চেষ্টা করব যতটুকু আমার জ্ঞান আছে তার মধ্যে থেকে, মানে কি বলবো, বিরোধিতা করার খাতিরের বিরোধিতা না, যেটা আছে সেটা আমি বলতে চাই। প্রথম জিনিস আমি বলি, ৭১ হচ্ছে ধারণ করার জিনিস। যেটাকে ধারণ করবেন সেটা মাথায় ধারণ করতে হয়, সেটা অন্তরে ধারণ করতে হয়, গলায় না। গলায় কাটা বাঁধে কখন? যখন ভাত খেতে হয়, কিছু খেতে। তো ৭১কে গলার কাটা বলা এটা বোধ হয় ঠিক না, কারণ ৭১কে আমি যেভাবেই দেখি, ৭১ আমার একটা মানচিত্র দিয়েছে, ৭১ আমাকে একটা দেশ দিয়েছে। হয়তো ট্রু স্বাধীনতাটা দিইনি। আমার অবস্থানটা হচ্ছে ৭১ আমার মহান মুক্তিযুদ্ধ আমাকে একটি যদি ম্যাপ এবং মানচিত্র এবং একটা পতাকা না দিত, আজকে এই এত কিছু কথাবার্তা এগুলো কিছুই আমরা বলতে পারতাম না। এবং আর একটা জিনিস আপনাকে বলি, আমার বাবা একসময় বলতেন যে তোমরা দেখোনি কলকাতার বাবুদের অত্যাচার, ঠিক একই কথা বলতো যে আমাদের কি ওই সামর্থ্য ছিল তোমাদেরকে পাঞ্জাবে পাঠায় পড়ালেখা করানোর? জিনিসটা এভাবে চিন্তা করেন। ঢাকা ইউনিভার্সিটি যদি ১৯০৫ সালের পরে ১৯২১ সালে ঢাকা ইউনিভার্সিটি, মানে ৫ সালের পরের ইফেক্টটাই তো, ঢাকা ইউনিভার্সিটি যদি ১৯২১ সালে না হতো আমাদের একটা ইউনিভার্সিটিও ছিল না। সো মহান মুক্তিযুদ্ধকে ধারণ করার বিষয়, একে অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই। দ্বিতীয় যে জিনিসটা, এই ভাষণের মধ্যে দিয়ে কিন্তু উনি একটা জিনিস বলছেন, ট্যাগ করছেন দুইটা স্বাধীনতার কথা, যেটা আমরা বারবার বলছি। এটা কিন্তু বিএনপি তার এই বক্তব্যের মধ্যে দিয়ে ওনারা বলেছেন দ্বিতীয় স্বাধীনতাটাকেও তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তবে দুর্ভাগ্যের বিষয়টা কি জানেন, আজকে কিন্তু এই পুরো বক্তৃতার মধ্যে কোথাও জুলাই সনদের একটা হরফ নেই। জুলাই অভ্যুত্থানের ফলে যে ঐকমত্য কমিশন হলো, জুলাই চার্টার হলো, জুলাই ঘোষণাপত্র হলো, সে সম্পর্কে একটা টু শব্দ নেই। এবং আরও অবাক করা বিষয় হচ্ছে সালাউদ্দিন সাহেব ওনার বক্তব্য শেষে হঠাৎ করে বললেন, আমি তো ভুলে গেছিলাম জুলাইয়ের কথা। ভাই যেমন বলতেছেন যে গলার কাটা যদি ৭১ হয়, তাহলে আমি বলবো আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী উনিও কি এটাকে ওই গলার কাটায় ভাবতেছেন? তাহলে তো বক্তব্য বলবেন, মানে একদিন আগে তো উনি বলছেন যে জুলাই জাতীয় সনদে প্রতিটি শব্দ এবং অক্ষর বলে দিচ্ছি না, এইখানে বলতেছি অঙ্গীকার হলে আজকে তো দুইটা প্রথমেই বলে নিছি, রাষ্ট্রপতি তাহলে দুইটা কি করার অধিবেশন ডাকার কথা ছিল। পুরা ভাষণটা ভাইয়ের যে কথা, এটা কি পুরাপুরি লিখে দিতে হয়। কেন আমি বলছিলাম যে রাষ্ট্রপতি তার শপথ ভঙ্গ করছে? রাষ্ট্রপতি রাষ্ট্রের ব্যাপারে কোনো কথা বলতে পারবে না। বিএনপি আসার পরে কিন্তু সে এই কালের কণ্ঠতে কি দিচ্ছেন, রাষ্ট্র বিষয়ে তিনি কথা বলছেন। তাহলে সেটা কি বিএনপি অ্যাপ্রুভ করা ছিল? যদি অ্যাপ্রুভ করা থাকে সেটা রাষ্ট্রপতিকে বলতে হবে। যেমন আজকের সমস্ত কথাগুলো যে ভাই যেমন বললো মুস্কি হেসে দিত, আমার কাছে আসতে হবে, আমার কাছে তার চেয়ে মনে হয় যে ওনার হাসি না হওয়া ছাড়া, ওনাকে কাঁদলে একদম শুলে চড়তে হতো, সে হাসির ভান করতে হতো আমি নিরুপায়। তো নিরুপায় কেন হলো? তার কাছে যাওয়ার কোনো দরকার ছিল না কারো। প্রথম ভুলটাই করছি আমরা ৫ তারিখে তার কাছে গিয়ে, সালাউদ্দিন আহমেদও বলেছেন, হ্যাঁ আমরা সেই সময় তার সাথে শপথ নেওয়াটার কোনো দরকার ছিল না। আর আজকে যে সংবিধানের দোহাই দিয়ে এই কাজটা করা হলো, এটা কিন্তু জুলাই সনদকে বাস্তবায়ন না, যেটা আমি ভাইয়ের সাথে একমত। ভাই বলছে কয়েকদিন পরই টের পাবেন এটা নর্মাল সংসদ হয়ে যাবে। সো এইখানে প্রথম জিনিসটা হচ্ছে কি, জুলাইকে অ্যাভয়েড করার জন্য বিএনপি সুপরিকল্পিতভাবে এই রাষ্ট্রপতিকে দিয়ে কি করালেন, ভাষণটা দেওয়ালেন, যাতে তিনি এই কনস্টিটিউশনের মধ্যে ঢুকে বলেন জুলাই তো কনস্টিটিউশনের মধ্যে নাই। আবার আর একদিকে তিনি করলেন কি, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার জন্য তার মুখ থেকে কথাগুলো আনলেন। দ্বিতীয় যে কথাটা বলছেন উনি, পাকিস্তান মন্ত্রিসভার এক সদস্য, তার নাম নাকি আজকে প্রস্তাব করা হয়েছে। অ্যাজ ফার অ্যাজ আই কনসার্ন, মালেক মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় তখনকার জামাত ইসলামের ছিলেন AK-M ইউসুফ এবং আব্বাস আলী খান, ওনারা বহু আগে মারা গেছেন। আজকে এই শোক সভায় তাদের নাম কেউ বলছে বলে আমি আমার নিজের কানে শুনিনি।
থার্ড যে কথাটা, সেই কথাটা বলতেছেন উনি বিরোধী দলীয় চিফ হুইপ। এটা কিন্তু কনস্টিটিউশনের কোনো পোস্ট না, এটা প্রসিডিউরাল পোস্ট। এবং বিরোধী দলীয় চিফ হুইপ কেমন করে কাজ করবেন সেটা প্রসিডিউরাল পার্লামেন্টারি প্রসিডিংসের মধ্যে লেখা আছে। এটা এরিকসন মের ওই পার্লামেন্টারি প্রসিডিংস, সে বইটাতেই বলা আছে কার কি ফাংশন। এখন জাতীয় সঙ্গীতের বিষয় কথা হচ্ছে যে একজন রাষ্ট্রপতি ঢুকতেছেন, যাকে আমরা সবাই বলতেছি সে হচ্ছে ওই কিসের প্রেতাত্মা, স্বৈর শাসন ফ্যাসিস্ট মনস্টারের প্রেতাত্মা, হি স্টিল রিপ্রেজেন্ট দেম। তখন তো আমি কি করব? সবাই দাঁড়ায়, রাষ্ট্রপতি আসলে নিয়মটা কি? রাষ্ট্রপতি আসলে সম্মানপূর্বক সবাই দাঁড়ায় যায়, তাই না? তাহলে সেখানে আমি প্রথম হচ্ছে তাকে বলতেছি আই ডিড নট ওন ইউ অ্যাজ এ রাষ্ট্রপতি, আমি তো কখনোই রাষ্ট্রপতি হিসাবে ওন করিনি। তখন কথাটা আসবে তাহলে তো আপনি তার সামনে সেই 5 তারিখে শপথ করলেন কেন? তখন তো ভাই আপনারাই বলছেন এই রাষ্ট্রপতি রিয়া থেকে আমার সাক্ষাৎকার থেকেই, তখন তো কেউ তাকে, সবাই তো ডিজন করতে চাইছিল, সবাই তো নতুন রাষ্ট্রপতি চাইছিল। বিএনপি কি বলছে? না, রাষ্ট্রপতি সরানো যাবে না। এই বিষয়ে তো কোনো অস্বীকার করার কোনো উপায় নাই। বিএনপি যদি ইলেকশনে না আসতো, ইলেকশন হতো না, ইলেকশন অনিশ্চিত হয়ে যেত, বিএনপি খালি তার বিরুদ্ধে কেন? রাষ্ট্রপতিকে সরানোর বিষয় যেমন না বলছে, এই ইলেকশন কমিশনের সেক্রেটারি আক্তার সাহেবকে সরানোর বিষয়, যখনই আমরা কোনো কিছু বলি তখনই বলে ইলেকশনে যাব না। এটা অনেকটা পুতুল খেলার মতো। সো আপনার ওই সময়, এখন তো বললাম 5 তারিখের কথা যদি আপনি বলেন, 5 তারিখের প্রেক্ষাপট আর এখনকার না, প্রেক্ষাপট সেজন্যই বললাম এখনকার প্রেক্ষাপট। আপনি যখন ভুল স্বীকার করে নিচ্ছেন, মানে পরবর্তীকালে ভুলগুলো হতে থাকবে। হ্যাঁ, হতে থাকে। এবং আজকে যে কাজটা করলো বিএনপি, এটা তো ঐতিহাসিক ভুল। কেন? যে লজিকটা দিলেন ভাই, যে আজকে যদি রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হতো তাহলে সে আগামী টার্ম পর্যন্ত থাকতো না। দেখেন 96 সালে কে ছিল? আব্দুর রহমান বিশ্বাস সাহেব। আব্দুর রহমান বিশ্বাসের আন্ডারে কিন্তু নিলেন, শপথ নিলেন আওয়ামী লীগ 96 সালে। আপনি আসেন 2001 সালে বিএনপি শপথ নিচ্ছে শাহাবুদ্দিন আহমেদের আন্ডারে, শাহাবুদ্দিন আহমেদ আওয়ামী লীগ কর্তৃক। আচ্ছা, 2002 সালে প্রফেসর ইয়াজউদ্দিন ছিলেন, ইয়াজউদ্দিনের কাছ থেকে কে শপথ নিছেন? শেখ হাসিনা ওয়াজেদ। সো তার মানে আমার দলের প্রেসিডেন্ট থাকলেই আমি অনেক কিছু অ্যাডভান্টেজ পাচ্ছি তা কিন্তু না। কারণ আপনি দেখেন আব্দুর রহমান বিশ্বাস থাকার পর তো আওয়ামী লীগ দিচ্ছে, শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি থাকার পর তো বিএনপি দিচ্ছে, ইয়াজউদ্দিন থাকার পর তো একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা সম্ভব হয়েছে 2008 সালে। সো এই জায়গাগুলোর চেয়ে, আর জাতীয় সঙ্গীতটা দেখেন রাষ্ট্রপতি এটি বোধহয় মানে রতন ভাইয়ের আমার বিশ্লেষণ বললাম যে আজকে রাষ্ট্রপতিকে চেঞ্জ করে নতুন রাষ্ট্রপতি দেওয়ার কনস্টিটিউশনের মধ্যে মেকানিজম ছিল এবং সেই মেকানিজমটা তাদের অ্যাপ্লাই করা উচিত ছিল। এখন রাষ্ট্রপতিকে যখন আপনি কি করলেন না, সম্মান দিলেন না, আপনি বসে থাকলেন। এবার আপনাকে বলি, এইখানে আর একটা, আমি জানি না এদের মানে কি, এদের বিরুদ্ধে প্রসিডিং ড্র করা উচিত। একটা সংসদ বসতেছে, তার আগে মাইক মিনিমাম 10 বার চেক করতে হবে, অল্টারনেটিভ মাইকের ব্যবস্থা থাকতে হবে। ভাই ছিল কিনা যাই না, অডিয়েন্সের মধ্যে কিচ্ছু শোনা যাচ্ছিল না। এবং আপনি ওই পতাকা দেখে আপনি, এবং শেষের দিকে তারা উঠছেন, কিন্তু আমি আবার বলতেছি এটা আমি সমর্থন করি না, কিন্তু ইট ডাজ নট মিন উই ডিড নট অন, বা অপোজিশন যারা আছে তারা 71কে অন করে না তা না। 71কে অন না করলে আপনার তো বাংলাদেশ নেই, আপনি সামনে রাজনীতি করবেন কিভাবে? 71 এবং 24 দুটাকেই অন করতে হবে, যেটা বিএনপি এখন ভুল করতেছে। এবং ভাই যে লাস্ট কথাটা বললো, বিএনপি সব থেকে সফল উইন হচ্ছে, আমার কাছে মনে হয় বিএনপি। এই ব্যাখ্যাটা আপনি অনেকবার দিয়েছেন, কিন্তু এই যে রতন ভাই যেটি বললেন যে স্বাধীনতার ক্ষেত্রে, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে এই যে গরিমসি শব্দটা উনি বলে, আপনি ব্যাখ্যাটাও দিলেন। আমার কথা হলো যে এটি আসলে আলোচনায় থেকে যাচ্ছে কেন? এই জায়গাতেই আমি বলবো যে এটা হচ্ছে ব্রিজ, আর মনে হয় তাদের কনসেনসাসের কারণেই তাদের এই জিনিসগুলো লক্ষ্য করতে। জীবন ওই যে একটু আগে রতন ভাই একটা কথা বলছে, সবাই কিন্তু নতুন। আমার মনে হয় না সবাই এরিকসন মেয়ের পার্লামেন্ট প্রসিডিংটা পড়ে গেছে। আপনি দাঁড়ালেন না 1 সেকেন্ডের জন্য, রাষ্ট্রপতি ঢুকলো, যখনই জাতীয় সঙ্গীত বাজা শুরু হলো, যদি শুনতে না পান বের হয়ে আপনাকে বিবৃতিটা দিতে হতো। বিবৃতি দেয়নি, সেজন্য আজকে এই কথাটা আসছে যে আমরা জাতীয় সঙ্গীত শুনতে পাইনি। তো আমার কাছে মনে হয়, আমি এটা যেটা ঠিক সেটা ঠিক বলবো, যে ঠিক না তাদের অবশ্যই জাতীয় সঙ্গীত শোনার সঙ্গে সঙ্গে সবার কনসিয়াসলি দাঁড়ানো উচিত ছিল, এবং একটু পরে দাঁড়াইছে। কথা হচ্ছে দাঁড়াইছে, এই সম্মান দিছে, এই এতটুকুন সময় গরিমসি করলো, গরিমসি শব্দটা ঢুকে গেল। কিন্তু গরিমসিকে কি 71কে অস্বীকার করা যাবে? এই যে বিএনপি যে সুচাতুর ভাবে এই জুলাই সনদকে যে নিয়ে আসতেছে না, কার্যকর করতে চাচ্ছে না, তার রাষ্ট্রপতির ভাষণের মধ্যে চাচ্ছে না, অধিবেশনের মধ্যে চাচ্ছে না, শপথ না নিয়েও চাচ্ছে, তাই বলে কি 24কে অস্বীকার করা যাবে? না। আর 24কে যদি অস্বীকার করতে চায় বিএনপি, তাহলে উইন করেনি, বিএনপি আজকে লুজার হয়েছে।
এক, বিএনপি একটা অবৈধ রাষ্ট্রপতিকে দিয়ে একটা পবিত্র সংসদকে অপবিত্র করছে। দুই, সংসদে দাঁড়িয়ে থেকে তারা জুলাই সনদ মানে জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে তারা জুলাই সনদের সাথে বেইমানি করছে। নাম্বার 3, তারা কিন্তু আজকে 133টা বিল আনছে, তার মধ্যে জুলাই অর্ডারটাকে নিয়ে আসেন। তা এই যে বললেন একটু আগে সালাউদ্দিন সাহেব বলছে অক্ষর অক্ষর পালন করবে, তাহলে আজকে সেই বিলটা নিয়ে আসলেন না কেন উনি? আজকে তো বিলটা নিয়ে এসে সে বিল আকারে প্রেস করতে পারতেন যে প্রথম বিলে হবে এই সংবিধান সংস্কার যে আদেশ সেটাকে আগে কি অ্যাক্টে পরিণত করে তারপর আমরা সেটা নিয়ে আলোচনা করব। আপনি ফ্যামিলি কার্ড আলোচনা ছাড়াই শুরু করে দিতে পারলেন, তাহলে জুলাই সনদ পারেন না কেন?